ভ্রমণপ্রিয় বাঙালি কলকাতার কাছে পাহাড়ে ঘুরতে যাওয়া মানেই উত্তরবঙ্গ ভ্রমণ। আর উত্তরবঙ্গে বাঙালির প্রিয় শৈল শহর দার্জিলিংয়ের পর জায়গা করে নিয়েছে ভারতের সিকিম রাজ্যের বৃহত্তম জনবহুল শহর গ্যাংটক। পূর্ব হিমালয়ের পর্বতমালায় অবস্থিত এই শহরে বছরের বিভিন্ন সময়ে বহু পর্যটক ঘুরতে আসে বরফের দেখা পেতে ও পাহাড়ের মনোরম জলবায়ুকে উপভোগ করতে। তবে গ্যাংটক ঘুরতে আসার ইচ্ছা থাকলেও কিভাবে ট্যুর প্ল্যান করবে আর কত টাকা খরচ পড়বে তা নিয়ে একটু চিন্তা তো থাকেই। তাই আমরা এএসউই ট্রাভেল তোমাদের সাথে শেয়ার করব কলকাতা থেকে 2 রাত 3 দিনে গ্যাংটক ট্যুর প্ল্যান কিভাবে করবে, কম খরচে গ্যাংটক কিভাবে পৌঁছাবে, গ্যাংটকে বাজেট ফ্রেন্ডলি কোন হোটেলে থাকবে আর সাইট সিন কিভাবে করবে, এছাড়াও আরও তথ্য। তাই সম্পূর্ণ ডিটেলস জানতে ভিডিওটি স্কিপ না করেই দেখতে থাকো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। আমরা এএসউই ট্রাভেল আবারও কিন্তু ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। আর এবারে কিন্তু জঙ্গল আর সমুদ্র ছেড়ে আমরা যাচ্ছি একটু পাহাড়ের দিকে। আর পাহাড় মানেই বাঙালির কাছে যেটা সব থেকে প্রিয় সেটা কিন্তু উত্তরবঙ্গ। আর এবারে উত্তরবঙ্গ যাচ্ছি কিন্তু একদম অন্যরকম তোমাদের পছন্দের একটা জায়গায়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন দাঁড়িয়ে আছি ইতিমধ্যেই আমি শিয়ালদা স্টেশনে, মানে আমরা দুজন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা থেকে আমাদের ট্রেন আছে এনজেপি পর্যন্ত। সমস্ত ডিটেলস থাকছে কিভাবে যাচ্ছি, মানে আমরা কিন্তু যাচ্ছি সিকিমে। আমাদের ট্যুর প্ল্যান আছে এবারে 2 রাত 3 দিনের। তো কিভাবে যাচ্ছি, কত কম খরচে যাচ্ছি, সিকিমে গিয়ে মানে কোথায় থাকছি, সমস্ত রকমের ডিটেলস কিন্তু দিচ্ছি এই ভিডিওর মধ্যেই। তো এই ভিডিওটাকে স্কিপ করে দেখো না। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। এবারের উত্তরবঙ্গ ভ্রমণে শিয়ালদাহ থেকে আমাদের ট্রেন ছিল সন্ধ্যে 7:40-এ 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেসে, যার এনজেপিতে অ্যারাইভাল টাইম ছিল পরদিন সকাল 6:20-তে। আমাদের কোচ নাম্বার হলো S7। এই ট্রেনে নন এসি স্লিপারের ভাড়া পড়েছে 330 টাকা জনপ্রতি। আমাদের সিট নাম্বার হলো 42 আর 43। এছাড়াও এনজেপি পৌঁছানোর জন্য আরো বেশ কয়েকটা ট্রেন টাইম আমি দিয়ে দিলাম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আমাদের ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিয়েছে শিয়ালদহ স্টেশন থেকে। আর যে টাইমে ছাড়ার কথা ছিল 7:40, একদম কারেক্ট টাইমে ছেড়েছে। আমরাও আমাদের সিটে কিন্তু বসে গেছি আর একটা চিড়ে ভাজার প্যাকেটও নিয়ে নিয়েছি ট্রেন থেকে কিনে। এটা দিয়েই এখন টাইম পাস করবো। আর একটু পরেই আমরা মানে রাতের খাবারটা খাবো। এখন বাজে 9:05 আর আমাদের ট্রেন কিন্তু ইতিমধ্যে ব্যান্ডেল জংশন ছেড়ে এসেছে। আর যেহেতু একটু রাত হয়ে গেছে আর শীতকাল, তাই আর বেশি লেট না করে আমরা মানে এখন আমরা যে কজন এখানে আছি প্রত্যেকে কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। আর এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার্ড নেই, তো তার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসাটাই বাধ্যতামূলক আমার যেটা মনে হয়। আমরাও বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, রুটি এনেছি আর আলু ভাজা। ইতিমধ্যে খাবার স্টার্টও করে দিয়েছি, খাওয়া দাওয়া করে তারপর আমি ইতিমধ্যেই খাওয়া দাওয়া করে কিন্তু শুয়ে পড়েছি। এখন ঘুরতে পারবে 9:30 আর পেটটাও একদমই গুছিয়ে নিয়েছি। আমার পড়েছে মিডিলে, তো সেক্ষেত্রে যেহেতু উইন্টারের সময় ঠান্ডাটা একদমই লাগছে না, বেশ ভালো হয়েছে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে। চলো তাহলে, গুড নাইট। ট্রেন থেকে ইতিমধ্যে আমরা এখন নেমে গেছি। ঘড়িতে এখন কিন্তু বাজে প্রায় 7টা বাজতে গেছে। তো এখন আমরা স্টেশনের 1 নম্বর গেট দিয়ে বেরোবো। বাইরে বেরিয়ে দেখি কি গাড়ি আছে, তারপরে আবার কথা হচ্ছে। এনজেপি স্টেশনের বাইরে থেকে তোমরা প্রচুর 4 হুইলার পেয়ে যাবে দার্জিলিং আর সিকিম যাওয়ার জন্য। এখান থেকে দার্জিলিং যেতে গেলে তোমরা শেয়ার গাড়িতে ভাড়া পড়বে কিন্তু 200 থেকে 250 টাকা, আর রিজার্ভে কিন্তু ভাড়া পড়বে 2000 টাকা। এছাড়া বাসও পেয়ে যাবে, বাসও অনেক অল্প খরচে যেতে পারবে। আর তোমরা যদি গ্যাংটক যেতে দাও সেক্ষেত্রে কিন্তু শেয়ারে ভাড়া পড়বে তোমাদের 250 থেকে 300 টাকা, আর রিজার্ভে কিন্তু ভাড়া পড়বে 3 থেকে 4000 টাকার মতো। আর এছাড়া গ্যাংটকেও তোমরা বাসে যেতে পারবে, সেক্ষেত্রে ভাড়াটা কিন্তু অনেক কম পড়তে পারে। তবে আমরা শেয়ার গাড়ি অথবা
রিজার্ভ গাড়িতে সিকিম যাচ্ছি না, আমরা সিকিম পর্যন্ত যাব বাসে করেই। তার জন্য এনজিপি স্টেশন থেকে 1 মিনিট হেঁটে পাবে টোটো স্ট্যান্ড। এখান থেকেই একটা টোটো নিয়ে যেতে হবে শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড পর্যন্ত। এনজিপি স্টেশন থেকে শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড পর্যন্ত আমাদের রিজার্ভে ভাড়া পড়েছে 200 টাকা করে। এই বাস স্ট্যান্ড থেকেই সিকিম যাওয়ার জন্য সমস্ত বাসগুলো ছাড়ে, সরকারি এবং বেসরকারি সব রকমের বাসই তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখানে গ্যাংটক যাওয়ার জন্য সমস্ত সরকারি অ্যান্ড বেসরকারি বাসগুলোর লিস্ট দেওয়া রয়েছে, আর তাদের সময় সাথে ভাড়াটাও কিন্তু লেখা আছে। তোমরা এই লিস্ট দেখে বাস সিলেক্ট করতে পারবে, আর এখান থেকে কিন্তু টিকিট কাটতে হবে। আকাশ অলরেডি দাঁড়িয়ে গেছে, আর এইগুলো হচ্ছে সরকারি বাস। আমরা এবারে সিকিম পর্যন্ত কিন্তু বাসেই যাচ্ছি। আমরা ইতিমধ্যে কিন্তু এসএনটি বাস স্ট্যান্ড থেকে টিকিট কেটে বাসে কিন্তু উঠে পড়েছি। আর বাসে ভাড়া পড়েছে 190 করে, না? হ্যাঁ, 190 করে পড়েছে। আর বাসের টাইম হচ্ছে 7:15। 7:15-তে তোমাদেরকে দেখালাম যে বাস আছে, ওই বাসটাতেই আমরা যাচ্ছি। একটু মানে কি বলবো, ব্যাগপত্রগুলো এখানে রাখার কোনো জায়গা নেই, এটাতেই দেখলাম অসুবিধা। আদারওয়াইজ ভালো, ন্যাচারাল আমাদের কলকাতার যে বাসগুলো হয় না, তার থেকে কমফোর্ট আছে। আর আমরা একদম সামনেই বসেছি, যেহেতু ফার্স্ট টিকিট কেটেছিলাম। আর এমনি কোনো অসুবিধা হচ্ছে না আপাতত। আমাদের বাস এসএনটি বাস স্ট্যান্ড থেকে 7:15 বাজার কিছুক্ষণ আগেই ছেড়ে দিল। এখন আমরা যাচ্ছি শিলিগুড়ি ন্যাশনাল পার্কের পাশ দিয়ে। শিলিগুড়ি ছেড়ে এবার আমরা পাহাড়ি রাস্তা ধরলাম। সমতল থেকে পাহাড়কে দেখতে কিন্তু দারুণ লাগে। রাস্তার একদিকে পাহাড় আর একদিকে বয়ে গেছে তিস্তা নদী। কিছুদিন আগে সিকিমে যে ভয়ঙ্কর বিপর্যয়টা হলো তার কথা আমাদের সকলের জানা। সেই বিপর্যয়ের ফলে সিকিমের রাস্তা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিজে চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না। রাস্তা প্রচুর জায়গায় ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রচুর জায়গায় দেখলাম রিপেয়ারিং এর কাজও চলছে। এই কারণে আমাদের বাসকে অনেকবারই জ্যামে পড়তে হয়েছে। বেশ অনেকক্ষণ আসার পর আমাদের বাস দাঁড়িয়েছে একটা জায়গায়, এই যে বাস। আর এখানে বাস থেকে সবাই নেমেও গিয়েছে। তার কারণ হলো এখানে 15 মিনিট টাইম দেওয়া হয়েছে। 15 মিনিটের মধ্যে টয়লেট, ইভেন কারোর কিছু খিদে পেলে এখান থেকে খেয়ে নিতে বললো। জায়গাটা একটু মার্কেটের মধ্যে, পাহাড়ের উপরে, দারুণ লাগছে। আর এখান থেকে গ্যাংটক মোটামুটি আর ওই 1.5 থেকে 2 ঘন্টার মতো টাইম লাগবে। মোটামুটি এখন ঘড়িতে বাজে 11:30, এখনো বাজেনি। তো আশা করা যায় 1টার মধ্যে আমরা গ্যাংটক গিয়ে পৌঁছাচ্ছি। রেস্টুরেন্ট থেকে আমরা একটু খেতেও চলে এলাম। অনেকেই মানে আমাদের বাসে যারা রয়েছে সবাই একটা রেস্টুরেন্টের মধ্যে ঢুকেও গেছে। এখানে অনেকগুলো খাবার দাবারের দোকান আছে, তার মধ্যে থেকে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে অর্ডার দিয়েছি মোমো। তো উইন্টারে এখানে আসা মানে, আর এই নর্থ বেঙ্গল আসা মানে কিন্তু মোমো ফেমাস। তো এখানে এসে অন্য কিছুকে আমি খেতে চাই না, মোমো খেতে চাই, তার জন্য মোমো অর্ডার দিলাম। তো 1 প্লেট মোমো, এখানে অনেকগুলো পিস আছে, 1, 2, 3, 4, 8টা পিস দিয়েছে। 8টা পিস মোমো রয়েছে, আর এখানে সস দিয়েছে 50 টাকা পিস। আমরা এখন কিন্তু দাঁড়িয়ে আছে সিকিম চেকপোস্টে। এখান থেকে কিন্তু চেকিং করেই তারপর সিকিমে যাওয়া যায়। আর এখানে গেটের উপরে বড় বড় করে লেখা রয়েছে ওয়েলকাম টু সিকিম। তো ভালো লাগছে বেশ। আর অনেকটা রাস্তা জার্নি হলো, আর বেশিক্ষণ লাগবে না আশা করছি পৌঁছাতে। 1টার মধ্যে আমরা পৌঁছাচ্ছি। ফাইনালি আমরা চলে এসেছি গ্যাংটক, আর আমাদের বাস কিন্তু আমাদের নামিয়ে দিয়েছে গ্যাংটক বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে। আমাদের যে হোটেল রয়েছে, হোটেল ইতিমধ্যে বুকিং রয়েছে। আমাদের হোটেল রয়েছে গ্যাংটকে এমজি মার্গে। তো এখান থেকে মোটামুটি 950 মিটার মতো দেখাচ্ছে গুগল ম্যাপে। ভাবছি একটা গাড়ি ধরবো, দেখি কত কিরকম কি বলে, না হয়তো হেঁটেই চলে যাবো। চলো তাহলে। এই আমাদের পিছনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লোকাল গাড়ি সব পেয়ে যাবে। ট্যাক্সি গুলো রয়েছে এখানে, দেখি কেমন কি গাড়ি ভাড়া বলে। যদি না হয় তো হেঁটেই চলে যেতে পারবো। আমরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটা ট্যাক্সি ধরে চলে এসেছি এমজি মার্গ। আমাদের ভাড়া পড়েছে 200 টাকা রিজার্ভে। আর তোমরা চাইলে হেঁটেও আসতে পারো, শর্টকাট একটা রাস্তাও দেখাচ্ছে দেখলাম। ওখানে অনেকজনকে জিজ্ঞাসা করলাম, তারাও বললো যাওয়া যাবে। যেহেতু আমাদের কাছে ভারী ব্যাগ রয়েছে আর অনেকটা জার্নি করেছি বলে আর রিস্ক নিলাম না, আমরা একেবারে একটা ট্যাক্সি ধরেই চলে এলাম এমজি মার্গ। তো এখন এমজি মার্গে দাঁড়িয়ে আছি। আর আমাদের হোটেল কিন্তু হোটেল কার্সোনাম, একটা মানে কি বলবো, একদমই এমজি মার্গের
ওপরেই। তো আমাদেরকে আর কি পিক আপ করতে আসছে একটা দাদা। তো আসলে আবার হোটেলে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। অলরেডি আমাদের একটা দাদা পিক আপ করতে চলে এসছে। এই হচ্ছে এমজি মার্কেট রেড পান্ডা, এইটা হলো ল্যান্ডমার্ক। আর এখান থেকে আমরা কিন্তু এই রাস্তাটা ধরছি, এই রাস্তাটা ধরে একটু 1-2 পা হাঁটলেই কিন্তু আমাদের হোটেল। কিন্তু আমাদের বুকিং করা হোটেলে কিন্তু চলে এসেছি, হোটেল কার্সোনাম, দেখো সামনেই আছে। আর সাইনি ওখানে অলরেডি দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু এই রাস্তাটা ধরে এসেছি। আর আমি তোমাদেরকে বললামই যে এমজি মার্কেট থেকে মাত্র পায়েতে 1-2 মিনিট হাঁটলেই, মানে 1-2 মিনিটও লাগবে না। আর এইটা হচ্ছে হোটেল। চলো এখন হোটেলের ভেতরে যাবো, রুমটা তোমাদের সাথে ফার্স্ট শেয়ার করবো। ভেতরে চলে এসেছি ইতিমধ্যেই, আর দাঁড়িয়ে আছে এখন রিসেপশনে। রিসেপশন থেকে আমাদের রুমটা রয়েছে উপরে। তো যাবো, তার আগে রিসেপশনে কিছু কাজ আছে, কিছু ফর্মালিটিস আছে, এন্ট্রি করতে হবে, সেগুলো করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আমরা চলে এসেছি হোটেল কার্সোনামের 3rd ফ্লোরে। আর ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের রুমটা নিয়েও নিয়েছি। আমরা নিয়েছি 303 নম্বর রুম। চলো এখন তোমাদের সাথে রুমের ভেতরে কি কি আছে সেগুলো শেয়ার করি। ফার্স্ট রুমের ভেতরে ঢুকেই আমি যেটা দেখলাম, একটা বড় বেড রয়েছে, যেখানে 2 থেকে 3 জন তো আরামসে শুতে পারবে। আর দারুণ এখানে একটা বৌদ্ধের একটা পেইন্ট রয়েছে, দারুণ লাগছে। এইটা সম্পূর্ণ একটা রুমটাকে মানে অন্যরকম মাত্রা দিয়েছে। আর এরপরে এখানে রয়েছে এলইডি, আর এখানে একটা মিরর রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, এখানে গ্লাস, জলের পট সবই দিয়ে দিয়েছি, ইলেকট্রিক কেটেলও রয়েছে। আর এবারে চলো তোমাদেরকে আমি ওয়াশরুমটা একটু দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, গিজার রয়েছে, কমোড রয়েছে, বেসিন রয়েছে, শাওয়ার তো রয়েছে, ওয়েস্টার্ন ওয়াশরুম। আর এখন তোমাদের সাথে শেয়ার করব আমাদের এই রুমের একটি বিশেষ আকর্ষণ, সাথেই হোটেলেরও। চলো একটু দেখাই। একটা দারুণ উইন্ডো রয়েছে, বেশ বড় একটা উইন্ডো। আর এখান থেকেই কিন্তু দূরের পাহাড়গুলো উঁকি দিচ্ছে, পুরো ঝকঝক করছে। আর দূরেই আমি দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা কিন্তু সূর্যের আলো করে একদম চকচক করছে। দারুণ একটা লোকেশানে আমাদের এই হোটেল কার্সোনাম। আর একটু দূরের দিকে নজর রাখলে তোমরা দেখতে পাবে এই সাইডেই কিন্তু রয়েছে এমজি মার্গ। আর এই এমজি মার্গের একদম কাছেই আমাদের এই হোটেল কার্সোনাম। ইতিমধ্যে আমরা বসে গেছি লাঞ্চ করতে। এখন ঘড়িতে বাজে 2:03। আর আমাদের ফ্রেশ হতেও একটু টাইম লাগলো, তার কারণ হলো রুম থেকে এত ভালো একটা ভিউ পাচ্ছি। তো পিক তুলতে তুলতে আর ভিডিও করতে করতেই অর্ধেক টাইম শেষ। তো তারপরে ভাবলাম যে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি পেট পুজো করার দরকার, কারণ সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি। তাই দাদারা রুমেতেই আমাদের খাবারগুলো সার্ভ করে যায়। তোমরা চাইলে কিন্তু ডাইনিং এরিয়াতে গিয়েও খাওয়া দাওয়া করতে পারো, তবে সেটা আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যেই। এখন আমি আমাদের লাঞ্চে কি কি দিয়েছে তোমরা একটু দেখে নাও। সুন্দর করে সাজিয়ে দিয়েছে, প্রথম কথা বলেই নেই। ভাত দিয়েছে, ডাল রয়েছে, মাছের ঝাল, এটা বিভিন্ন রকম সবজি দিয়ে একটা বেশ দারুণ একটা তরকারি। আর এটা চিকেন কষা, সাথে স্যালাড দিয়েছে। আর দুজনকে দুটো প্লেট তো দিয়েইছে। এখানে ফিশ থালি, এগ থালি, তারপরে চিকেন থালি সবই কিন্তু হয়ে যাবে। ইভেন চাইনিজের আইটেমও কিন্তু রয়েছে। তোমরা তোমাদের ইচ্ছা মতো ওনাদেরকে বললে সেটা কিন্তু ওনারা তোমাদেরকে সার্ভ করে দেবে। আমরা আপাতত ফিশ থালি নিয়েছি আর চিকেনটা এক্সট্রা নিয়েছি। এখন আপাতত খাওয়া দাওয়া করি, টেস্ট কেমন হয় জানাচ্ছি। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সাথে কথা বলা হয়নি, বিকজ একটু রেস্ট নিয়েছিলাম। খাবার দাবারের টেস্টটাও জানানো হয়নি, তখন ভীষণ টায়ার্ড ছিলাম। তো প্রত্যেকটা খাবার দাবারের টেস্ট কিন্তু এদের অসাধারণ, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো, তাই না? প্রত্যেকটা খাবার দাবারই খুব সুন্দর হয়েছে। ইভেন আমার কোনো খাবার দাবার নিয়ে কোনো রকম কোনো কমপ্লেন নেই। আর এখন যেহেতু সন্ধ্যেবেলা, মানে সন্ধ্যে 7টা, আমাদের একটু আগে বেরোলে হয়তো ভালো হতো, কিন্তু একটু হয়ে গেল, দেরি হয়ে গেল। 7টার সময় আমরা এখন যাচ্ছি একটু মার্কেটের দিকে। সামনে মার্কেটটা তোমাদেরকে সকালে এক ঝলক দেখিয়েছিলাম। আর এমজি রোডটা, ওখানে সবাই যেহেতু বসে থাকে, একটা টাইম কাটায় সন্ধ্যের টাইমে। তো চলো এখন ওখানেই যাচ্ছি, এক ঝলক তোমরা একটু দেখে। তো চলে এলাম আমরা এমজি মার্গে। আর এখানে এসে যেটা দেখলাম, প্রচুর লোকের ঢল নেমেছে। আর যত রাত বাড়ছে তত যেন আরো বেশি লোকজনের ভিড়টা হচ্ছে। ঠান্ডাও প্রচন্ড পরিমাণে। এখানে আসলে অবশ্যই ভালো শীতের ড্রেস কিন্তু বাধ্যতামূলক, মানে এনো। আর এখন দাঁড়িয়ে আছি আই লাভ গ্যাংটকের সেলফি জোনের একদম সামনে, মানে ফটো তোলার একদমই চান্স পাচ্ছি না, অনেক লোকের লাইন পড়ে গেছে।
আর এই সাইডটাতে একটু ফাঁকা পেলাম, তাই এখানে এসে তোমাদের সাথে একটু কথা বলার সুযোগ পাচ্ছি। ওই দিকটাতে কিন্তু আরো ভিড়, এখানে প্রচুর দোকানপাটও দেখতে পাচ্ছি, প্রচুর লোকে কেনাকাটাও করছে। চলো দেখি খাবার দাবারের জন্য কি কি স্টল বসেছে। এমজি মার্কেট এক সাইডে দেখলাম শপিং মার্কেট, এখানে বহু লোকে শপিং করছে। এই সব দোকানগুলোতে অনেক সস্তায় শীতের বিভিন্ন ড্রেস বিক্রি হচ্ছে। তবে দার্জিলিং এর ম্যালের মতো স্ট্রিট ফুড এখানে তেমন ভাবে চোখে পড়লো না, কিন্তু এখানে প্রচুর রেস্টুরেন্ট দেখতে পেয়েছিলাম। আমরা এমজি মার্ট থেকে অলরেডি চলে এসেছি আমাদের হোটেলে, আর ভীষণ ঠান্ডা লাগছে, তাই বাইরে বেশিক্ষণ থাকলাম না। তবে হোটেলে ফিরে যেটা দেখানোর দরকার, আমি যেটা তোমাদেরকে দুপুরবেলা বলেছিলাম যে এই হোটেলে মানে আমাদের হোটেল কার্সোনামের যে ডাইনিং এরিয়া রয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো সেটাই এখন দেখানোর পালা। হোটেল কার্সোনামের যে রেস্টুরেন্টটা রয়েছে সেটা কিন্তু রেস্টুরেন্ট কাম বার। তো চলো একবার একটু দেখাই, আর এখান থেকে সিঁড়ি দিয়ে একটু নিচের দিকে নামতে হবে। তো দেখতে পাচ্ছ বেশ অনেকটা স্পেস রয়েছে, দারুণ সাজানো গোছানো, আর বেশ ভালোই লাগে। এখন দাঁড়িয়ে আছি হোটেল কার্সোনামের রিসেপশনে, আর তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো এই হোটেল কার্সোনামের ম্যানেজার দাদার সাথে। চলো দাদা, নমস্কার। নাম দাদা? আমার নাম সোনু কুমার সিং। আচ্ছা দাদা, আমাদের এই হোটেল কার্সোনাম গ্যাংটকের কোন লোকেশনে, একদম এক্সাক্ট ল্যান্ডমার্কটা একটু বলো। এমজি মার্কেট পাশে আছে, একদম এমজি মার্কেট পাশে। পাশে আছে। আচ্ছা, তো তোমাদেরকে আমি সকালেও দেখিয়েছি, দাদার মুখ থেকেও জেনে নিলে। আচ্ছা দাদা, এই হোটেলের চেকিং এন্ড চেক আউট টাইমটা ফার্স্ট বলো। চেকিং টাইমটা আমার 12টা, চেক আউট টাইমটা 12টা। আচ্ছা, আর আমার দর্শকরা যদি এই হোটেলে আসতে চায় সেক্ষেত্রে কি স্টেশন থেকে পিক আপ এন্ড ড্রপ এর কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ আছে না, তোমরাই দায়িত্ব করে তাহলে সেটা করে দেবে। তো তোমরা সেটাও জানতে পারলে, আমরা যেভাবে এসছি নিজেরা, তোমরা কিন্তু ওভাবেও আসতে পারো। আর যারা একটু ভাবছো যে না তোমরা ভরসা পাচ্ছ না কিভাবে আসবে, তোমরা কিন্তু দাদাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর দাদা, এই হোটেলের যে রুম ভাড়াগুলো রয়েছে, মোটামুটি রুমের রেট কেমন প্রাইস থেকে রয়েছে, মানে সিজন অফ সিজন অনুযায়ী একটু বলে দাও। ম্যাম আমাদের অক্সিজেন সিজনটা আছে না, আমাদের 1500 2025 আছে। এর মধ্যেই ওঠানামা করে। হ্যাঁ, ওঠানামা। সিজন অফ সিজনে একটু বেশি কম হয়ে থাকে। আর বুকিং করবে কিভাবে আমার দর্শকরা এখানে? কন্টাক্ট নম্বর নিয়ে হয়ে যাবে, না হলে আমার হোটেলে কার্ড আছে। আচ্ছা আচ্ছা, ভিজিটিং কার্ড রয়েছে। এখন স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখছো, অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, এই হোটেলে তোমরা আসতে পারো। আর এই নাম্বারটা কিন্তু থাকছে আমার ডেসক্রিপশন বক্সে, অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই দাদাদেরকে ফোন করে নিতে পারবে এই নাম্বারে। আর আমাকে কিছু বলার থাকলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, আমি প্রত্যেককে কিন্তু রিপ্লাই করি। আর দাদা, এখানে খাওয়া দাওয়ার বিষয় একটু বলো, যে ফুডিং লডিং এর কি কোনো ব্যবস্থা আছে? আছে, আছে, ফুডিং লডিং দিতে আছে, সেটাও কিন্তু আছে। তো এত রকম সুযোগ সুবিধা পাচ্ছ। আর গ্যাংটকের সব থেকে বড় কথা, এমজি মার্গের পাশে এত ভালো হোটেল, সব থেকে বড় কথা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে এরকম একটা হোটেল কিন্তু একদম মিস করো না। গ্যাংটক ঘুরতে আসলে এই হোটেলে কিন্তু বুকিং করা মাস্ট। আর দাদা, যেটা বলার, আমাদের দর্শকরা বিশেষ করে আমার চ্যানেলের সাবস্ক্রাইবাররা যদি এখানে আসতে চায় সেক্ষেত্রে কি কোনো সুযোগ, মানে একটু ছাড়টার কি হচ্ছে নাকি? হ্যাঁ হচ্ছে না, 20% হবে। সেটা কি মানে কতদিনের জন্য, মানে মোটামুটি একটু ডিটেলসে বলো সেটা। জানুয়ারি থেকে ছুটটা থাকে ডিসকাউন্ট। তো তোমরা জানতেই পারলে, শুধুমাত্র জানুয়ারির মধ্যে যারা গ্যাংটক ঘুরতে আসছো এই শীতের মরশুমে, আর লেট না করে চলে আসো হোটেল কার্সোনামে। আর আসলেই কিন্তু আমার দর্শকরা, আমার সাবস্ক্রাইবাররা কিন্তু পেয়ে যাবে দাদাদের কাছ থেকে 20% ডিসকাউন্ট দাদাদের রেটের উপরেই। তো দাদা, অসংখ্য ধন্যবাদ এত ডিটেলস দেওয়ার জন্য। আর একটা কথা, সেটা হচ্ছে এখান থেকে কি সাইট সিনিং এর কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ আছে ম্যাম। আপনারাই করে, তোমরাই করে দাও তাই তো? আচ্ছা, তো দাদারা কিন্তু সাইট সিনিংটাও করে দেয় আর নিজেরা গাড়ি অ্যারেঞ্জ করে দাও তাই তো? নিজেরাই গাড়ি অ্যারেঞ্জ করে দেয়। আশা করছি তোমাদের অসুবিধা হওয়ার কথা না, এত রকম ফেসিলিটি তোমরা এই হোটেলে কিন্তু পেয়ে যাচ্ছ। ভালো লাগলো দাদা এত ডিটেলস জানতে পেরে, অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আমরা ইতিমধ্যে রুমে চলে এসেছি আর এখন কিন্তু বসে গেছি ডিনার করতে। ডিনারে দেখো কি কি রয়েছে। ফ্রাইড রাইস নিয়েছি, চিলি চিকেন রয়েছে, একদম নর্মাল। তবে এর থেকেও হয়তো একটু মানে কম খেলে ভালো হতো, কারণ দুপুরবেলা যা খেয়েছি এখনো পর্যন্ত ঠিকঠাক হজম হয়ে ওঠেনি। তো যাই হোক, এটা খেয়েই আমরা আজকে রাত্রিবেলা ঘুমাতে যাচ্ছি। আর খাবার দাবারের টেস্ট নিয়ে তো আমি বলেইছি তোমাদেরকে আগে, প্রত্যেকটা খাবার দাবারের টেস্ট এদের ভীষণই ভালো। আশা করছি এটাও ভালো হবে। কালকে সকালে উঠে কিন্তু আমরা সাইট সিন করতে বেরোচ্ছি। কোন কোন জায়গায় সাইট সিনে যাচ্ছি সেটা কাল সকালবেলায় তোমাদেরকে বলছি। আপাতত এখন খাওয়া দাওয়া করে আমরা ঘুমাবো, তার জন্য অ্যাডভান্স বলে দিলাম গুড নাইট। মর্নিং।
গুড মর্নিং গাইজ ফ্রম গ্যাংটক। তো আমরা কিন্তু আজকে আমাদের গ্যাংটকের সেকেন্ড দিন। আর তোমাদেরকে যেটা বলেছিলাম সকাল সকাল আমরা আজকে সাইট সিন করতে বেরোবো, তাই সকাল সকাল মানে এখন কিন্তু ঘুরতে পারছে সকাল 7টা। তাই সকালবেলা একদম রেডি হয়ে আমরা কিন্তু আমাদের হোটেল থেকে বেরিয়ে এসেছি। এখন আছি এমজি মার্গে, আর এখান থেকে একটু হেঁটে আমরা যাবো সামনে গান্ধী মূর্তির ওখানে আমাদের গাড়ি ওয়েট করছে। আর আজকে সাইট সিনের মধ্যে আমরা কিন্তু ঘুরে দেখবো ছাঙ্গু লেক। তো চলো তাহলে আর কি কি থাকছে সব কিছু শেয়ার করছি, তার জন্য সাথে থাকা দেখতে থাকো। গ্যাংটক ভ্রমণে এসে তোমরা সাইট সিনিং হিসেবে ঘুরে নিতে পারো ইস্ট সিকিমের বেশ কয়েকটা জায়গা। এই ইস্ট সিকিমের ঘোরার জন্য কোন কোন স্পট আছে, কিভাবে গাড়ি বুকিং করবে, কত টাকা খরচ পড়ছে জনপ্রতি, তার সমস্ত ডিটেলসের ভিডিও আমি আনছি আমার নেক্সট এপিসোডে। তাই এই ভিডিওটার বেশি দূর এগোলাম না, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট একটা ভিডিওতে। ততদিন আমাদের চ্যানেল এ সুইট ট্রাভেলের সাথে থাকো, সঙ্গে থাকো।